গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে গাছেদের পরিচর্যা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই এরিকা প্ল্যান্টটা যতই ঠিকঠাক করি বারবার পাতাগুলো শুকিয়ে যায়। তোমাদের জানা থাকলে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। তোমরা খেয়াল করেছো বাইরেটা কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টির দিনে মনটা কিন্তু খিচুড়ি খিচুড়িই করে। খিচুড়ি হবে, ডিম ভাজা, আলু ভাজা কিংবা পাঁপড় ভাজা, বেশ ভালো লাগে কিন্তু দুপুরবেলা গরম গরম ডিম ভাজা আর খিচুড়ি খেতে। ভাবছি আজকে সেটাই করা যাক। সকালবেলা টিফিনে আছে রুটি আর আলু চিচিঙ্গা ভাজা। এই ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়েও বেশ ভালো লাগে। তো আজকে আমাদের সকাল সকাল রুটি হয়েছে, তো রুটি দিয়ে আমি এই ভাজাটা দিয়ে টিফিন করে নেব। বাইরে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে তাহলে আর খিচুড়ি কে আটকায়। তো দেখো একদিকে আমি ভালো করে চাল ডাল ধুয়ে একদিকে বসিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। গাজর, আলু, কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। এরপর আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। ব্যাস, পাশে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষে তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে একটা তেজপাতা হাফ করে দিয়ে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সাদা জিরে। ফোড়নটা লাল লাল হয়ে আসলে এরপর আমি তেলের মধ্যে অ্যাড করব কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব টমেটো আর আদা পেস্ট। টমেটো আর আদা যেহেতু আমি একসাথে পেস্ট করেছি, তো আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, না হলে একটা আদার কাঁচা কাঁচা গন্ধ আসবে। এরপরে আমি অ্যাড করব ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেন আমি অ্যাড করব স্বাদ মতো নুন আর চিনি। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। তো আমার মশলাটা হয়ে গেছে দেখো। এরপর আমি এই মশলাটা একটা হাতার সাহায্যে আমি এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। আর উল্টো দিকে আমার খিচুড়িটা কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার খিচুড়ি রান্না কিন্তু রেডি। কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর খিচুড়ির সাথে আমি করে নিয়েছি পাঁপড় ভাজা আর ডিম ভাজা। সবার ফার্স্টে বেড়ে নিচ্ছি মামের জন্য। তো মামকে আগে খাইয়ে তারপরে আমরা সবাই খাবো। খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা পেয়ে কিন্তু মামও ভীষণ খুশি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা সবাই খাবো। বিকেলে আমাদের একটু বেরোনোর প্ল্যানিং আছে। তো আমরা যাব আমার ননদের বাড়িতে। আমার বাবা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো অনেক দিন ধরে আমার ননদ বলছে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে বিকেলবেলা আমরা যাব, আমি, মা, সোনা আর আমার বাবা। অলরেডি আমরা চলেই এসেছি আমার ননদের বাড়িতে। তো তোমরা বলো কমেন্ট করে আমার মেয়েকে ড্রেসটাতে কেমন লাগছে। তো এটা একটা পিস কিনে আমি বানিয়েছিলাম, একটা চুড়িদার আর একটা পাটিয়ালা প্যান্ট। বেশ ভালোই লাগছিল। তো অনেক দিন পরেই পরানো হয়েছে। আর এই যে হলো কৌশানী, আমার মেয়ের ভীষণ একদম কাছের ফ্রেন্ড। ওকে পেলে আমার মেয়ে আর কিছুই জানে না। ননদের বাড়ি আসতে না আসতে কিন্তু মুখটাও স্টার্ট হয়ে গেছে। তো ফার্স্টেই ছিল আমাদের চা, বিস্কুট, নিমকি, আরও আমাদের জন্য টিফিন করেছিল পরোটা, তড়কা, আর আমার বাবা যেহেতু ভালোবাসে পায়েস খেতে, ওর জন্য পায়েস বানিয়েছিল। সবার শেষে করেছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। বেশ ভালোই ভুরিভোজটা হলো তাহলে, তাই না? খাবারগুলো যেহেতু ক্যাপচার করা হয়নি, তাই ঠিক করেছি তোমাদের ভয়েস ওভারে বলে দেব। আর এখানে আমার মেয়েকে দেখো কি আনন্দ পাচ্ছে, পিসিবাড়ি এসছে বলে কথা। বাচ্চাদের তো তাই বলো, মামাবাড়ি, পিসিবাড়ি, যত দুষ্টুমির জায়গাগুলো এইগুলোই। আর এই যে দেখো ওর জন্য চুড়িদার আর কুর্তিটা বানিয়েছি বলেছিলাম, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা বেরিয়ে গেছি, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাচ্ছিল, তার জন্য বাবাকে তোমাদের সাথে দেখা করানো হয়নি। তো ঠিক আছে, নেক্সট টাইম আমি আবার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে। সে তো যাবে না যাবে না করে বায়না, দেখো জুতো পরেছে দেখো।
সব সময় উল্টো উল্টো জুতো পরবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো একটা আকর্ষণীয় জিনিস। দেখো, আম। কালারটা জাস্ট দেখো, কালারটা দেখেই আমার এত পছন্দ হয়েছে, তো নিয়ে নিলাম 2 কিলো। তো রাতে সবার শেষে আম দিয়েই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কাজের চাপে যেহেতু আমার বর আমার ননদের বাড়িতে যেতে পারেনি, তো বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমার বর ছিল। তো তাদের জন্য কিন্তু ও সব খাবার দাবার সুন্দরভাবে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। আমার নেক্সট ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে বেল আইকনটি প্রেস করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি তাহলে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। এখনকার মতো টাটা।